গুড মর্নিং গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনি প্রথম ছবিটা দেখে বুঝেই ফেলছেন যে আমি কি রান্না করতে চাইছি। আজকে আমি ফুলকপির ডালনা তৈরি করব। এই ডালনার জন্য কিন্তু একটা আলাদা একটা মশলা ইউজ করব। জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, তাছাড়া লাস্টে একটা মশলা দেবো। সেটা হলো কি দেখুন, ফার্স্টে আমি লঙ্কা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, গোটা দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছি, আর জিরা দিয়েছি, তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিয়েছিল। তারপর টমেটো দিয়েছি। এদিকে আমি ফুলকপিটা আগে সেদ্ধ করে নিয়েছি, ওটা আলুটা আগে ভেজে নিয়েছি, ওটা দেখাইনি। এরপরে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম। আর হলো এটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়বো যেন ভাজার গন্ধটা চলে যায় একসাথে। তারপরে কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। আর সব কিছু দেখা সম্ভব হয় না, এই জন্য আমি সেদ্ধ করাটা দেখাইনি। ফুলকপিটাকে আমি আগে সেদ্ধ করে দিয়েছি, আলুটাকেও ভেজে নিয়েছি। তারপরে ছাড়তে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ভাজা আলুগুলো ছেড়ে দিব। খুব ভালো করে কষিয়ে দেবো। তরকারি যতই দেবেন আস্তে সিম দিয়ে ভালো করে কষাবেন, তরকারি তত টেস্ট হয় বেশি, ভীষণ ভালো টেস্ট হয় এবং ভালো রান্নাও হয় এটাতে। তারপরে আলুগুলো দেওয়ার পরে আবার আমি মশলাটাকে কষিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে করে নিয়ে তারপর ফুলকপিগুলো আর এবার আমি ভাজিনি, এবার না ভেজেই ছেড়েছি, সেদ্ধ করা অবস্থায় ছেড়েছি। তারপর ফুলকপিগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে নেড়ে একদম যখন দেখছি যে ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে আসছে, তারপরে আমি এটার মধ্যে লবণ দিয়ে দিব। এরপরে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবার কষবো। বললাম তো, আগেই বলেছি যে ভাজা যত ভালো হবে তরকারি তত টেস্ট হবে। এইভাবে ভেজে দিলাম। আবার ভেজে নেওয়ার পর যখন দেখছি যে তরকারি থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে বা ভাজা হয়ে গেছে, তো সেটা দেখলেই বোঝা যাবে ভাজা হয়ে গেলে কেমন করে টেস্ট হবে, তারপরে বোঝা যাবে। সেটা আমি জলটা তারপর ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ ছেড়ে দিয়ে জাল দেবো। জাল দিয়ে দেওয়ার পরে আজকে আমি যেহেতু ভাজিনি, একটু বেশি করে আরও ভেজেছি। তারপরে চিনি দিয়ে দিলাম, যেহেতু একটু তরকারি সব তরকারিটা চিনি দিয়ে দিলে ভালো লাগে, খাওয়ার টেস্টটা আরও ভালো হয়। এই জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আগেই বলেছি একটা ভাজা মশলা আমি তৈরি করে রাখি সবসময়। সেটা হলো ধনে, জিরা আর শুকনো লঙ্কা ভেজে পেস্ট করে রাখি। এভাবে দিয়ে দিলাম। এটা লাস্টে দিলাম। আর এরপরে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে দেওয়ার পরে এই যে আমি তারপরে গরম মশলা দিয়ে দেওয়ার পরে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।